الصوارم كي تسترد المظالم حتى الأراضي إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আজ আমাদের খুব মনে পড়ছে সেই দৃশ্যগুলো যেখানে আমাদের মাদ্রাসার আলিম ও তালিবুল ইলমরা তাগুতের সঙ্গে তাল মিলিয়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করছে। খুব মনে পড়ছে কথিত জঙ্গিবাদ বিরোধী সেসব জঘন্য ফতোয়ার কথা। আফসোস, দিনের এই অবুঝ ধারক বাহকদের আজও ভাবার ফুরসত হয়ে ওঠেনি যে তাগুতের দৃষ্টিতে জঙ্গিবাদ মানে কি। জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করে আমরা আসলে কিসের বিরোধিতা করছি? জঙ্গিবাদ বিরোধী বিবৃতি দিয়ে আমরা কাদের খুশি করছি? প্রিয় দেশবাসী, তাগুত রাষ্ট্রযন্ত্র ও দাজ্জালি মিডিয়া বারবার স্পষ্ট ভাষায় বলেছে জঙ্গিবাদ মানে কি। ডিএমপির সিটিটিস ইউনিট ও ঢাকা ইউনিভার্সিটির ক্রিমিনোলজি বিভাগের যৌথ উদ্যোগে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, বেগানা নারীদের সঙ্গে কথা না বলা জঙ্গির আলামত। যেসব পরিবারের মা বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে এবং সন্তানদেরকে নিয়মিত নামাজ পড়তে বলে, এসব পরিবারের সন্তানরা নাকি জঙ্গিবাদে জড়িয়ে পড়ার ঝুঁকি বেশি। কিছুদিন পূর্বে সম্প্রীতি বাংলাদেশ নামক একটি এনজিও জঙ্গি শনাক্তকারী উপায়গুলোর একটি তালিকা প্রকাশ করে। তাতে বলা হয়, তাওহীদ, শিরক, বিদআত, ঈমান, আকীদা, সালাত, ইসলামের মৌলিক মূলনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করা নাকি উগ্রবাদের আলামত। দাড়ি রাখা ও টাকনুর উপর কাপড় পরিধান করাও নাকি জঙ্গিবাদের আলামত। সাংস্কৃতিক অনুষ্ঠান ও গান বাজনা থেকে বিরত থাকা নাকি জঙ্গিবাদের আলামত। সম্প্রতি বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট একটি সচেতনতামূলক শর্ট ফিল্ম রিলিজ করেছে। এই ফিল্মে দেখানো হয়েছে অবৈধ প্রেমের সম্পর্ক ত্যাগ করা, গান বাজনার মতো গর্হিত কর্ম ত্যাগ করা, বেডরুম থেকে নারীদের উলঙ্গ ছবি সরিয়ে ফেলা ইত্যাদিও নাকি জঙ্গিবাদে জড়ানোর পূর্ব লক্ষণ। প্রিয় দেশবাসী, আর কত স্পষ্ট করে বললে আপনারা বুঝতে পারবেন জঙ্গি ও জঙ্গিবাদ বলতে এই তাগুত শয়তানরা কি বোঝায়। জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনের নামে এরা আমাদের যুবকদের কোথায় নিয়ে যেতে চায়? আপনারা কি স্বচক্ষে দেখতে পাচ্ছেন না এই তাগুত শাসক গোষ্ঠী আমাদের যুব সমাজকে ফ্রি মিক্সিংয়ের জাহান্নামী জোয়ারে ভাসিয়ে দিয়েছে। বিয়েকে কঠিন করে সমাজে জেনাবে বিচারের আগুন চারদিকে ছড়িয়ে দিয়েছে। নাটক, সিনেমা, বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে মুসলিম তারুণ্যকে যৌনতার দিকে আহ্বান করছে। রাস্তাঘাটে কুকুরের দল মানব শিশুর ভ্রূণ নিয়ে টানাটানি করছে। নাইট ক্লাব ও সরকারি পতিতালয় খুলে দিয়ে এরা মুসলিম প্রজন্মকে ছারখার করে দিচ্ছে। 18 বছরের আগে বিয়ে করতে পারবে না, কিন্তু নির্বিবাদে হারাম প্রেম ও বেবিচারে জড়াতে পারবে। মুসলিম প্রজন্মের বিরুদ্ধে একটি জঘন্য চক্রান্ত। শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, বাল্য বিবাহের মতো একটি প্রজন্ম বিধ্বংসী শয়তানি আইনের বিরুদ্ধে আপনারা একটি মানববন্ধনও করেছেন। সরকারি পতিতালয়ে লাইসেন্সধারী যৌনকর্মী, সহশিক্ষা, ফ্রি মিক্সিং এবং স্কুল কলেজের যৌন শিক্ষার বিরুদ্ধে কোথাও আওয়াজ তোলা হয়েছে? কিন্তু জঙ্গিবাদের বিরোধিতার নামে সরাসরি ইসলামের বিরুদ্ধে আওয়াজ তোলার মতো আত্মপ্রবঞ্চনা কিভাবে কোনো আলিমের মাধ্যমে হতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা বলছে তাওহীদ ও শিরকের ইলম অর্জন করা নাকি জঙ্গিবাদ। নিয়মিত নামাজ পড়া জঙ্গিবাদ, দাড়ি রাখা ও টাকনুর উপর কাপড় পরা জঙ্গিবাদ, ইসলামের শরিয়া প্রতিষ্ঠার কথা বলা জঙ্গিবাদ, বেবিচার ও গান বাজনা থেকে তাওবা করা জঙ্গিবাদ, বেডরুম থেকে উলঙ্গ নারীর ছবি সরিয়ে ফেলা জঙ্গিবাদ। আপনারা কি ব্যানার হাতে রাস্তায় দাঁড়িয়ে এই জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন? কোথায় গেল আমাদের ঈমান? কোথায় গেল আমাদের কাণ্ড জ্ঞান? জঙ্গিবাদের বিরোধিতার নামে তাগুত সরকারের এইসব ইসলাম বিধ্বংসী অপতৎপরতার বিরুদ্ধে কি তথাকথিত এসব আলিমরা কোনো মানববন্ধন করবে? প্রিয় ভাই ও বোন, আজ সমাজে জেনাবে বিচার মহামারীর আকার ধারণ করেছে। ডাস্টবিনে, টয়লেটে, ময়লার ভাগাড়ে গড়াগড়ি খাচ্ছে মানব শিশুর ভ্রূণ। শিশুর ভ্রূণ নিয়ে রাস্তায় কাড়াকাড়ি করছে কুকুরের দল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই তাগুতি রাষ্ট্র ব্যবস্থা ও দাজ্জালি মিডিয়ার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বরং তারা তরুণ তরুণীদেরকে অবৈধ প্রেম, ভালোবাসা ও জেনাবে বিচারের প্রতি উৎসাহিত করছে। যুগের পর যুগ ধরে নাটক, সিনেমা, বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে এদেশে পাশ্চাত্যের পশু সভ্যতার বিকৃত যৌনাচার আমদানির চেষ্টা করছে। পর্নের মহামারীতে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ, কিন্তু তাগুত সরকারের এই নিয়ে কোনো পদক্ষেপ নেই। মাদকের মরণ বলে ধ্বংস হয়ে যাচ্ছে অগণিত তরুণ, কিন্তু তাগুত সরকারের এই নিয়ে কোনো পদক্ষেপ নেই। তারা আছে কেবল জঙ্গিবাদ নিয়ে। প্রিয় দেশবাসী, আমরা ভালোভাবেই জানি তাগুত রাষ্ট্রযন্ত্র কেন এভাবে জঙ্গিবাদ দমনের নামে মুসলিম প্রজন্ম ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে, কেন এদেশ থেকে ইসলাম নির্মূলের চক্রান্ত করছে, কেন তারা তরুণ সমাজকে অশ্লীলতা ও পাপাচারের দিকে নিয়ে যেতে চায়। কারণ তারা জানে যদি দেশের মুসলিম তারুণ্যকে গান বাজনা ও হারাম প্রেম ভালোবাসার জাহান্নামে ঠেলে দেয়া যায়, জেনা ও ব্যভিচারের আগুনে পুড়িয়ে মারা যায়, তবে দেশকে পাশ্চাত্য পশু সভ্যতার জোয়ারে ভাসিয়ে দেয়া যাবে।
বদ্দিন ও পাপাচারে আকুণ্ঠ ডুবে থাকা একটি প্রজন্মকে অনায়াসে গোলামের শিকল পরানো যাবে। আর কোনোদিন জন্ম নেবে না কোনো মোহাম্মদ বিন কাসিম, কোনো সালাহুদ্দিন আইয়ুবী, কোনো নুরুদ্দিন জঙ্গি, আর কোনো তরুণের কণ্ঠে বেজে উঠবে না মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য জিহাদের ডাক। খুব সহজেই তখন এদেশে তাদের স্বপ্নের রাম রাজত্ব কায়েম করা যাবে। কাশ্মীর, গুজরাট ও আরাকানের মতো এদেশের মুসলিমদেরকেও ভেড়া বকরির মতো অনায়াসে জবাই করা যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রিয় দেশবাসী, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আজ প্রায় অর্ধযুগ ধরে আমরা সতর্ক করে আসছি হিন্দুত্ববাদী তাগুত সরকারের ইসলাম বিধ্বংসী নানান তৎপরতা নিয়ে। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। 2-3 বছর আগ থেকেই আমরা যেসব আশঙ্কার কথা বলে আসছিলাম, আজ সেগুলো বাস্তব হতে দেখছি। কাফিররা বসে নেই। আজও যদি আমরা জেগে না উঠি, সতর্ক না হই, তবে আমাদের পতন কেউ ঠেকাতে পারবে না। তাই আসুন এই তাগুত সরকারের ইসলাম বিধ্বংসী তৎপরতার বিরুদ্ধে আমরা সচেতন হই। কুফরি গণতান্ত্রিক আন্দোলনের গুমরাহি ছেড়ে দাওয়া ইদাদ ও জিহাদের পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।